আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সারা মাস পরিশ্রম করার পরে যখন ঠিকমতো আপনার স্যালারিটা আপনার হাতে আসবে, তখনই আপনার কাজের প্রতি মনোযোগ দিবেন। অনেকেই আছে মাসের পর মাস পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু ঠিকমতো স্যালারিটা হাতেও পাচ্ছে না। প্রবাসে এই একটা সমস্যা। আপনি যদি ঠিকমতো স্যালারি না পান, তাহলে কখনো আপনার কাজের প্রতি মনোযোগ আসবে না। যাই হোক, আমরা মূল কথায় চলে আসি। আমাদের গন্তব্য হচ্ছে হাল্লাকা। সেটা হচ্ছে বড় একটা সুপার মার্কেট। সেখানে হচ্ছে যে কোনো কিছুই পাবেন আপনি। যেহেতু মাসের প্রথম দিক দিয়ে আমাদেরও স্যালারি আসছে, আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় গাড়ি পাওয়া খুবই কষ্টের বিষয়। 35 মিনিট 30 মিনিট দাঁড়ায় থাকার পরে তারপরে আমরা গাড়ি পাইছি ওইখান থেকে। যেহেতু আমাদের লোক বেশি, তার কারণে আমাদের গাড়িও লাগে বেশি। আমরা তারপরেও 30 মিনিট দাঁড়াইছিলাম। 30 মিনিট দাঁড়ায় থাকার পরে আমরা গাড়ি পাইলাম। আমাদের হাল্লাকা যাওয়ার একটাই কারণ, আমরা কখনো হাল্লাকা আগে যাই নাই। এই প্রথমবারে হাল্লাকার উদ্দেশ্য রওনা দিলাম। আমরা যে আগে বাঙালি মার্কেট ওইখান থেকে বাজার করতাম, ওইখানে সবজির দাম এবং বাজারের দাম অনেক বেশি। তার কারণে আমরা ভাবতেছি যে ওইখানে যাই একবার দেখি কি অবস্থা ওইখানের বাজারের দাম। ওইখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আমরা মনে হয় যে ঢাকা শহর গুলিস্তানে আছি। এমন পরিমাণ বাংলাদেশি ওইখানে ব্যবসা করতেছে, পুরাই বাংলাদেশের মতো। তো ওইখানে যাওয়ার পরে এই পরিচিত অনেকজনের সাথে দেখা হয়ে গেল। সৌদি আরবে আসার পরে এই প্রথমবারে দেখলাম এত বড় সুপার মার্কেট কাঁচা বাজার। এখানে 90% দোকানদারই বাংলাদেশি। ওইখানে যাওয়ার পরেই সবাই বলতেছে আগের খাবার খাইতে হবো। তারপরে দেখি আমাদের সামনে একটা ঢাকা হোটেল আছে, ওইখানে আমরা খাবার খাওয়ার জন্য চলে গেলাম। আমরা ওইখানে যাইতে যেতে পাই আমাদের রাত হয়ে যায়, তাই হোটেল বন্ধ হওয়ার শেষ দিক দিয়ে। তার কারণে আমরা এত খাবারও পাই না। আলহামদুলিল্লাহ, যা পাইছি আল্লাহর কাছে লাখো লাখো যা পাইছি সবই আমাদের ফেভারিট খাবার। 90% লোকেই এই খাবারগুলো পছন্দ করে বেশি। আমরা খাবার খাওয়ার পরেই দেখি আমাদের পাশেই কয়েকটা দোকান আছে খেজুরের দোকান। প্রায় সময় বলি যে সৌদি আরবে আপনি যেদিকে তাকাবেন এদিকে দেখবেন শুধু খেজুর আর খেজুর। এত পরিমাণ খেজুর সৌদি আরবে। দোকানদার খেজুর বিক্রি করে যে টাকা আমাদের থেকে লাভ করছে, তার থেকে বেশি আমাদেরকে খাওয়াই দিছে। কারণ 2টা করে খেজুর সবাইকে দিছে খাওয়ার জন্য। যাই হোক, খেজুরগুলো অনেক ভালো মানের। একটা খাইলে আরো 3টা খাইতে মন। ভালো মানের খেজুর, তার কারণে সবাই আমরা কিনে নিয়ে আসি। যাই হোক, আমাদের হাতে এত টাইম নেই, তার কারণে আমরা বাজার করতে চলে গেলাম। যেহেতু রাত অনেক হয়ে যেতেছে, অনেকগুলা দোকান অফ করে দিতেছে। যাই হোক, আমরা মার্কেটে ঢুকার পরেই বুঝতে পারলাম যে মার্কেটের বাইরে এক দাম, মার্কেটের ভিতরে এক দাম। রাস্তায় যে দোকানগুলো আছে ওইখানে যদি মাল 10 টাকা হয়, তাহলে ভিতরে যে দোকানগুলো আছে ওইখানে মাল 20 টাকা। আমরা যে মালটা পাবো 10 টাকা দিয়ে, ওই মালটা তো 20 টাকা দিয়ে কেনার কোনো প্রশ্নই আসে না। তার কারণে আমরা ম্যাক্সিমাম বাজারে আমরা বাইরে থেকে করছি। যে মালগুলো আমরা বাইরে না পাইছি, ওই মালগুলো আমরা ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছি। যাওয়ার পরেই দেখতে পারলাম যে আসলে সবগুলা দোকানে অফ করে দিছে। তো ওইখানে যাওয়ার পরেই দেখি 90% দোকানে অফ করে দিছে। কয়েকটা দোকান আপনার হাতে গোনা খোলা আছে। ওইখানে যাওয়ার পরে দেখি আপনার আগে যেই দাম ছিল এখন ডাবল দাম চাইতেছে আমাদের থেকে সবকিছু। তার কারণে ওইখান থেকেও আমরা এত বাজার নেই আবার বাইরে চলে যাই। বাইরে থেকে নিছি। বাইরে থেকে আপনার যদি 2 বস্তা আলু 15 টাকা হয়, এখানে 1 বস্তা আলু 15 টাকা চাইতেছে। তারপরে কি করার, বাইরে যাই দেখি অনেকগুলা দোকানে অফ করে দিছে। কারণ রাত অনেক হয়ে আছে, দোকানও সব অফ করে দিছে, সবাই চলে গেছে। তারপরে আমরা কি করার, ভিতরের থেকে অনেক দাম দিয়ে নিছি বাজার। তারপর আমরা মাছের দোকানে চলে গেলাম। বাংলাদেশে যেমন আপনার মাছগুলা জেতা মাছ, তাজা মাছ পাবেন আপনি, ওইখানে কিন্তু ওইরকম সিস্টেম নেই। ওইখানে আপনার সবগুলো মাছই আপনার ফ্রিজে থাকবে। ফ্রিজ থেকে আপনি সবকিছু সংগ্রহ করে নিতে হবে। মাছ নেবার পরে ওইখানে আমরা আবার মার্কেটে চলে যাই। আমাদের কিছু কাঁচা বাজার বাকি আছে, ওইগুলা নিতে হবে। আমাদের বাজার করার শেষের দিকে আমরা পাই এখন গাড়ি নিয়ে চলে যাবো। ওইখানেও গাড়ি পাওয়ার খুবই কষ্টের ব্যাপার। অনেক খোঁজাখুঁজির পরে আমরা গাড়ি পাই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সব সময়, জানি আমরা বাবা মার পাশে দাঁড়াতে পারি। আমরাও সব সময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।